শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবেলা, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে দেশটিতে সফর করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় সৌদি, ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন উপদেষ্টা। মঙ্গলবার সকালে এই সফর ও বৈঠকের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লিখেছেন, সৌদি আরবের এবারের সফর ছিল সরকারি। সেখানে তিনি ভালো কিছু খবর পেয়েছেন। রিয়াদে তিনি সৌদি আরবের মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। সেই সাথে কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেছেন। তিনি লিখেছেন, সৌদি আরব সেখানে আকামাবিহীন বাংলাদেশিদের বিষয়ে চাকরিদাতাদের দায়-দায়িত্ব আরও কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে। চাকরির চুক্তি আগেই বাংলাদেশে শ্রমিকদের কাছে পাঠানোর বিষয় বিবেচনা করবে বলেছে দেশটি। পেশাজীবীদের সার্টিফিকেট সত্যায়ন বাংলাদেশ থেকেই করা হবে। ওমান প্রসঙ্গে উপদেষ্টা লিখেছেন, ওমান সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নেওয়া হবে বলেও জানিয়েছে। কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছে। সেই পোস্টে তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত সবই প্রতিশ্রুতি, তবে সেগুলো আন্তরিক মনে হয়েছে তার কাছে। তিনি বিষয়গুলোর অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলো আপ করবেন। তিনি লিখেছেন, প্রবাসে কেউ কেউ তার কাছে বিমান ভাড়া নিয়ে অভিযোগ করেছেন। যদিও এটা তার মন্ত্রণালয়ের বিষয় নয়, তবু তিনি বিমান কর্তৃপক্ষের সঙ্গে অতি শীঘ্রই এই ব্যাপারে আলোচনায় বসবেন। সেই পোস্টে আসিফ নজরুল আরও লিখেন, সর্বোপরি তিনি সকলের কাছ থেকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সম্পর্কে বেশ ভালো মূল্যায়ন পেয়েছেন। তাদের কাজের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেম দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তার 2 দিনের সফরে শুধুমাত্র 4 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী নয়, সেই সাথে সৌদি আরবের বড় বড় প্রায় 20টি চাকুরিদাতা কোম্পানি ও প্রবাসে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গে 2টি মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। এ ব্যাপারে বিস্তারিত পরে লিখবেন বলেও জানান এই উপদেষ্টা। আশা করা যাচ্ছে এরপর শ্রমবাজারে বাঙালিদের অগ্রাধিকার আরও জোরদার হবে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।